উচ্চ মাধ্যমিক 2026। দেখো তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, দেখো তোমাদের কথা চিন্তা করে তোমাদের দর্শন ফিলোসফি দেখো তোমাদের সামনে একদম মডেল কোয়েশ্চেন পেপার তোমরা জানো বোর্ড থেকে প্রকাশিত হয়েছে, তো অনেকেই পাওনি। তো দেখো যারা উত্তরবঙ্গে থাকো কিংবা যারা পশ্চিম মেদিনীপুর কিংবা ঝাড়গ্রামে থাকো কিংবা বর্ধমানের দূর দূরান্তে যারা থাকো, তোমাদের কথা চিন্তা করে দেখো তোমাদের ফিলোসফি দর্শন দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য দেখো তোমাদের গুরুত্বপূর্ণ, তোমাদের 2 নম্বর 3 নম্বর এবং 6 নম্বরে যে কোশ্চেন গুলো হয়, দেখো সেটি টপিক ওয়াইজ কিন্তু দেখো রয়েছে সাজেশন কোয়েশ্চেন ব্যাংক উইথ মডেল কোয়েশ্চেন পেপার ফিলোসফি। দেখো ক্লাস রয়েছে 12, রয়েছে তোমাদের 4 সেমিস্টার। তো এই মুহূর্তে আমি তোমাদের তোমাদের সামনে দেখো সেট 1 আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বিভাগ ক, এই ক বিভাগ থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা একবার অ্যাটলিস্ট দেখে নাও। দেখো প্রথম রয়েছে যে কোনো আহ 10টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দেখো তোমাদের মেইনলি কিন্তু 5টি প্রশ্ন উত্তর দিতে হবে 10টির মধ্যে। থাকবে তোমাদের দেখো 2 নম্বর করে, আর 5 দুগুণে 10। তো দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো সত্যপেক্ষ, দেখো ট্রুথ ফাংশন এর দৃষ্টান্ত দাও। আর রয়েছে ধ্রুবক বা কনস্ট্যান্ট কাকে বলে। এরপরে দেখো পরের কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, এগুলি তোমাদের করতে হবে এবং লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সমার্থক দেখো এর সত্য সারথি অঙ্কন করো। আর রয়েছে দেখো এতে রয়েছে বিকল্প, বিকল্প কি। আর রয়েছে দেখো এপে রয়েছে দেখো এপের কোশ্চেনটি তোমরা দেখে নাও, এই কোশ্চেনটি তোমাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, এরকম কিন্তু কোশ্চেন একটি তোমাদের থাকবে। এরপরে তোমাদের দেখে নাও জিতে রয়েছে দেখো বচনটির বচনটির বুলীয় ভাষ্য দাও। কিছু এস এবং পি হতে পারে। দেখো এরপরে রয়েছে দেখো বচনটির বুলীয় ভাষ্য দাও ভূত নেই। ঠিক আছে, এরপরে পরে রয়েছে আই দেখো ভেন চিত্র, ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম তোমরা অঙ্কন করো। আহ কোনো কিছুই নিরাপদ ও উত্তেজক নয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভেনচিত্রে অঙ্কন করো সরল অ এস হয়, যদি হয় তাহলে অ পি হবে। দেখো এটা তোমাদের করতে হবে। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে রয়েছে দেখো প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে। দেখো 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো এখানে কিন্তু 4টির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো তোমাদের নাম্বার থাকবে কিন্তু নাম্বার থাকবে 3 করে। ঠিক আছে, 3 করে নাম্বার থাকবে। এখানে রয়েছে প্রথম কোশ্চেন শত সত্য বচনাকার দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। আর রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে শত মিথ্যা বচনাকারে দৃষ্টান্ত দাও। এরপরে রয়েছে দেখো তোমাদের বচনাকারটি সত্য মূল্য নির্ণয় করতে হবে তোমাদের। এরপরে রয়েছে ডিতে রয়েছে দেখো রচনাকারটির দেখো সত্য মূল্য নির্ণয় করো। আর যদি দেখো যদি কেউ আহ, অহিংসক হয় তবে মনে শান্তি আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরে রয়েছে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানেও কিন্তু তোমাদের 3 নম্বর করে থাকবে। প্রথম কোশ্চেন রয়েছে দেখো অহিংসা কথাটির সমার্থক সদর্থক ও নস্তার্থক দেখো অর্থ তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ব্যাখ্যা করো অহিংসা হলো মানুষের প্রকৃতি। তারপরে রয়েছে ব্যাখ্যা করো অহিংসা ও সত্য। এরপরে রয়েছে দেখো ডিতে ব্যাখ্যা করো অহিংসা ও তোমাদের সত্যাগ্রহ। ওকে, এরপরে রয়েছে তোমাদের বিভাগ গ। এই বিভাগ গ এর মধ্যে রয়েছে দেখো প্রশ্নের মান কিন্তু থাকবে 6 করে। দেখো দুটির মধ্যে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে, 6 থাকবে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে, নাম্বার থাকবে 6। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে আরোহণমূলক লাফ কি, বৈজ্ঞানিক আরোহ অনুমানের স্তরগুলি বর্ণনা করো। এখানে কিন্তু এটা 3 নম্বর থাকবে, এখানেও কিন্তু 3 নম্বর থাকবে, সেটা তোমরা কিন্তু ডান দিকে কোশ্চেন মার্কে ফলো করবে। সেকেন্ড কোশ্চেন রয়েছে কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি। অন্বয়, তারপরে অন্বয় অন্বয় ব্যতিরেকি পদ্ধতির সাংকেতিক দৃষ্টান্ত উল্লেখ করে। এখানে থাকবে তোমাদের 3+3। এরপরে রয়েছে দেখো তোমাদের 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তার মানে এখানেও কিন্তু 6 থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান। ঠিক আছে, 6 নম্বর থাকবে। প্রথম কোশ্চেন রয়েছে সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার এর ব্যবহারিক তাৎপর্য কি। আর বিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় কিভাবে মানবতা প্রকাশিত হয়েছে তার একটি রূপরেখা তোমাদের অঙ্কন করতে হবে। সিতে রয়েছে দেখো সমাজে স্বামী বিবেকানন্দের কর্মযোগ এর ব্যবহারিক তাৎপর্য কি। তারপরে রয়েছে দেখো স্বামী বিবেকানন্দের কর্মযোগ কি, কর্মযোগ ও মুক্তির সম্পর্ক তোমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, এগুলো ছিল কিন্তু তোমাদের টোটাল তোমাদের 40 নম্বরের। ঠিক আছে, টোটাল 40 নম্বরের ছিল।
আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাবে। এটা তো ছিল কিন্তু তোমাদের দেখো 4 সেমিস্টারের জন্য। এই যে 4 সেমিস্টারের জন্য তোমাদের ফুললি কিন্তু 40 মার্কস। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের টোটাল থাকবে কিন্তু 40 মার্কস। তোমরা হিসাব করলেই তবে তোমরা বুঝতে পারবে তোমাদের 40 মার্কসের পরীক্ষা হচ্ছে 10 রয়েছে, 10 আর 6 রয়েছে 16। দেখো 16 আর 6 রয়েছে দেখো তোমাদের 22, 22 আর এদিকে রয়েছে দেখো 6, 22 আর 6 রয়েছে 27, 27, 22 দেখো 22 রয়েছে আর 6 রয়েছে, হ্যাঁ 28, 22 আর 6 28 রয়েছে, 28 আর এইদিকে রয়েছে তোমাদের 12। ঠিক আছে, এদিকে রয়েছে 12। তার মানে তোমাদের 40 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলছে। আর তোমরা অবশ্যই এই টাইপের মডেল কোশ্চেন কিন্তু তোমরা পেতে চলছো। তবে এগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের থাকলে হবে না, তোমাদের টেস্ট পেপার ফলো করতে হবে। যেগুলো বিগত দিনে যেগুলো পড়েছো সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আরো ভিডিও তোমাদের দেবো। তবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের মনের কথা তোমাদের খুলে বলবে, তোমাদের কি প্রবলেম রয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের এই দর্শন পরীক্ষা, ফিলোসফি পরীক্ষা সবার ভালো হোক এই আশাই কামনা করি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বেস্ট অফ লাক।